শীতের সকালে কুয়াশায় ভরা এক গ্রাম, আর সেই ঘরে ভালোবাসায় ভরা মায়ের হাতের পিঠা। মা তার মায়া মমতা ভালোবাসা দিয়ে বানাচ্ছে তার বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর মজার মজার পিঠা। আর পাশে বসে আছে তার ছোট্ট মেয়ে মনি। মা, পুরো বাড়ি পিঠের গন্ধে মোমো করছে। কি মিষ্টি গন্ধ! মা, আজকে তুমি কি পিঠে বানাচ্ছ? আজকে বানাচ্ছি গুড়ের পিঠা। তোমার প্রিয় পিঠাটা, ওই তো গুড় নারিকেল একসাথে মিশে যে পুলি পিঠেটা হয় না, সেইটা তোমার জন্য বানাচ্ছি। আর তার সাথে আরও কিছু আছে। সত্যি বলছো মা? আমার পছন্দের পিঠে বানাচ্ছ? আমার তো শুনে এক্ষুনি খেতে ইচ্ছা করছে। আর তো তর্স হয়েছে না মা? পাগলি মেয়ে আমার, সত্যি আমি তোমার পছন্দের পিঠে বানাচ্ছি। জলদি যাও, তোমার আপুকে ডেকে নিয়ে আসো, আর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, পিঠে খেতে হবে যে। হ্যাঁ মা, আমি এক্ষুনি আপুকে ডেকে নিয়ে আসছি। তুমি জলদি জলদি বানানো শেষ করো। মা আপন মনে পিঠে বানাচ্ছে, আর মনি চলে গেল তার বড় বোন তানিকে ডেকে আনার জন্য। কি ব্যাপার, এত মিষ্টি গন্ধ! পুরো বাড়ি তো পিঠের গন্ধে ছড়িয়ে পড়েছে, একদম মোমো করছে। মা কি আজকে তাহলে পিঠে বানাচ্ছে? যাই তো দেখে আসি। আপু, তুমি উঠে গেছো? মা মজার মজার পিঠে বানাচ্ছে, আমি তোমাকে ডাকতে আসলাম। তুমি জলদি হাত মুখ ধুয়ে নাও। চলো, অনেক অনেক পিঠে মজা করে খাবো। হ্যাঁ রে বোন, যে সুন্দর গন্ধ বেরিয়েছে, ঘুমিয়ে কি থাকা যায়? চল বোন চল, জলদি আমরা পিঠে খেয়ে আসি। মায়ের হাতে পিঠে, আহা কি যে মজা! এই বলে দুই বোন ঘর থেকে বের হয়ে চলে গেল মায়ের কাছে পিঠে খাওয়ার জন্য। এইদিকে মা আপন মনে পিঠে বানাচ্ছে মজার মজার। মা গো, তুমি এত সুন্দর পিঠে বানাও, পুরো বাড়িতে গন্ধ একদম ছড়িয়ে পড়ে। হ্যাঁ মা, আপু ঠিকই বলেছে, এত মিষ্টি গন্ধ, এই বুঝি মায়ের হাতের পিঠের জাদু। প্রতিটা মায়ের হাতে জাদু থাকে, এত মজার মজার পিঠে বানায়। যখন আমরা ছোট ছিলাম, তখন তোমার মামা খালারা আমরা সবাই মিলে গোল হয়ে বসে থেকে পিঠে খেতাম। আর তোমাদের নানু কত মজার মজার পিঠে বানাতো। আহ, সে কি স্বাদ! যাও, দেরি করো না, জলদি হাত মুখ ধুয়ে বসে পড়ো, আমি পিঠে নিয়ে আসছি। থালা ভর্তি করে মা পিঠে সাজিয়ে দিল। মায়ের হাতে যেন জাদু, তার ছোঁয়ায় সাধারণ চালের গুঁড়ো হয়ে যায় ভালোবাসার খাবার। এতগুলো পিঠে পেয়ে বাচ্চাগুলো খুশিতে একদম আত্মহারা হয়ে গেছে। এটা দেখে মা তাদেরকে বলল, হয়েছে হয়েছে, এবার তো থাম তোরা, এবার পিঠা একটা কামড় দিয়ে দেখ তো মা, কেমন হয়েছে খেতে। তোদের এমন দুষ্টুমি দেখে আমারও সব সময় মনে পড়ে যায় মায়ের বানানো পিঠের কথা। মায়ের কথা শুনতে শুনতে তানি মনি পিঠার থালা থেকে পিঠা তুলে খেতে শুরু করে দিল। বাচ্চারা আরাম করে পিঠে খাচ্ছিল মনের সাথে। মায়ের হাতের পিঠে কি কম মজা হয়? আর মা তাদের দিকে তাকিয়ে থেকে তাদের খাওয়া দেখছিল। পিঠা খেতে খেতে তানি মাকে জিজ্ঞাসা করলো, তুমি এত মজার পিঠে কেন বানাও বলো তো মা? আমি মজার মজার পিঠে বানাই তোমাদের মুখের মিষ্টি হাসি দেখার জন্য। মা, তুমি যদি একদিন না থাকো, কে এমন পিঠা বানাবে আমাদের জন্য? আর একটু বড় হও, তুমিও শিখে নিবে মা, ভালোবাসা দিয়ে বানালেই ঠিক এমন হবে। আর দেখবে সেই দিনও ঠিক এই ঘরের গন্ধের মতো এমনই মিষ্টি গন্ধ থাকবে। বাচ্চারা আরাম করে মায়ের হাতে পিঠা খেতে লাগলো। শীত যতই তীব্র হোক না কেন, মায়ের হাতের পিঠা সব সময় উষ্ণ থাকে, কারণ তাতে মেশানো থাকে ভালোবাসা, যত্ন আর পরিবারের
হাসি। ছোট্ট বন্ধুরা, তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু, আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।